আর প্রবাই হয়তো না পাই পেট ফুটবে না বাজি। প্রায় 1 বছর আগের কথা, 2024 সালের 29 জুলাই রাত 9:30। সেদিন রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল। রামুর জয়হর নামে এক যুবক বাড়ি থেকে বের হয়েছিল একটু পর ফিরবে বলে, কিন্তু দিনের পর রাত গড়িয়ে 1 বছরের কাছাকাছি সময়ে এসেও এখনও বাড়ি ফিরেনি 26 বছর বয়সী জয়হর। জয়হর রামুর ফতেক্কারকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল এলাকার অজিত হরের একমাত্র সন্তান, যিনি ছিলেন পরিবারের ভরসা। জয় টিভি মেরামতের কাজ করতেন, যার আয় উপার্জনে ঘরের চুলা জ্বলত, যাকে ঘিরে ছিল পুরো একটি পরিবারের সব স্বপ্ন। ছেলেকে খুঁজে বেড়ান সীতাহর, এখনও অপেক্ষায় আছেন একদিন ছেলে ফিরে এসে মা বলে ডাকবেন। নিখোঁজের পর থেকে কোথাও সন্তান না পাওয়ায় একটি রাতও ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি। অপেক্ষার প্রহর শেষ না হলেও যে পথ দিয়ে ছেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সে পথের দিকে চেয়ে থাকেন মা। ছেলের শোকে আজ তিনিও মৃত্যু পথযাত্রী। আজ মাই আধা ঘন্টা ভিতরে আসে এন হইয়ের ফুয়া বাড়ি গিয়ে আর ফুয়া ন ভাই আর নয় ঘরত এ তো তাঁরা তুই গোড়ারাই তুই গোড়ারাই জ্বর ভিজি ভিজি আরা তুই ফুয়ারে আর ফুয়া ন ভাই এর দূরের মধ্যে আর ফুয়ার ঘর ন ভাই এর দূরের মধ্যে 11 মাস হইয়ে আর ফুয়ার হয়তো ন ভাই মা মাসে কেরাইব মানে মাহাডে ওটা মাহাডে ও বাবা মাহাডে 24টা ঘন্টা তার মামা ডেকে দাদি 1 বছর হিসাবে দেবো তার মাকে ন ডাকে। যেদিন জয় হারিয়ে যাবে সেদিন ছিল অযোধ্যার বৃষ্টি, কিন্তু আজ বৃষ্টির দিনে আদরের ছেলেটি নেই। কোথায় আছে, কেমন আছে সে খবরটিও জানা নেই। তাই মা বারবার ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন। বেশি বৃষ্টি আছে আর ফুয়া করেন নাই বছর দিন 3 বছর ক্যাঙ্গুরি বাজে তোমার আর ফুয়া বানি দিয়ে আর বুকুন মধ্যে তোমার বৈঠইও বাজে আর ফুয়া জানাই ফেরত পাই। মায়ের কান্না চোখের পানিতে দেখা যায়, কিন্তু বাবার কান্না অদৃশ্য। অজিত হর ছেলের জন্য নীরবে কাঁদেন। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো হদিস পাননি। ছেলেকে নিয়ে নিজের সব স্বপ্ন সেদিন হারিয়ে গেছে, যেদিন থেকে ছেলে চোখের আড়াল হয়ে গেছে। আজকে প্রায় 12 মাসে পড়ছে, এ পর্যন্ত কোনো হদিস শোনার পাইনি। থানায় গেছি, থানাকে এত করে অনুরোধ করলাম, থানায় কোনো ইয়া করলো না। ড্রাইভার কাছে গেছি, ডিআইবির কাছে গেছি, তাদেরও কোনো হদিস পাইনি আমরা। তো আমার ছেলেটা এখনো পর্যন্ত নিখোঁজ, বা তার কি মারে ফেলছে না বাসায় রাখছে তাও জানি না। এ পর্যন্ত কোনো ইয়া পাইনি। এ কিছু করতো, এ করিয়ে কিছুটা চালাইতো। আমাদের তো আর কেউ নাই, আমার একটাই মাত্র ছেলে। 3 বোনের একমাত্র ভাই জয়। আজ জয় নেই, থেকে গেছে তার পালিত কবুতরগুলো, যেখানে জয়ের স্মৃতি জড়িয়ে আছে। আদরের ভাইটির মুখখানা দেখতে পাবেন কিনা সেটিও তাদের জানা নেই। তবুও আশায় বুক বেঁধেছেন জয় ফিরবে বলে। ভাইকে ফিরে পেতে চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। ও এমন কোনো কাজ করতো না যেটা আমাকে না জানাই। ওর একটা গায়ে শার্ট কিনতে গেলেও ওটা আমাকে বলে কিনতো। আমি এখনও বিশ্বাস করি আমার ভাই যেখানে থাকবে থাক, সে একদিন না একদিন আমার কাছে ফেরত আসবে। কিন্তু ওটাই আমার মা বাবার একটাই সন্তান। আমি আমার মা বাবার দিকে তাকিয়ে এদেরকে আমি কাদের হাতে দিব? আমার ভাই ছিল একটা বর্ষার হাত। হ্যাঁ, আমি চাই, আমি তো সবার কাছে একটাই অনুরোধ, সেটা থানায় বলেন, বিভিন্ন ইয়াতে বলেন, আপনাদের মাধ্যমে হোক এবং সাধারণ জনগণের যদি কারো চোখেও পড়ে, শুধু আমার ভাইয়ের খোঁজটা দিলে আমরা শান্তি। আমার ভাইটা যেন আমাদের কাছে ফেরত আসে। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর থেকে জয়ের মোবাইল বন্ধ হয়ে যায়। শেষবার জয়ের মোবাইল থেকে অন্য কেউ কথা বলেছেন বলে দাবি পরিবারের। 2টা নাম্বার ছিল। একটা নাম্বারে আমি যখন রাতে 10:30 11টার সময় কল দিই, কল ঢুকছে। কল দেওয়াতে কে যেন ফোন ধরে বলছে যে আমরা অনুষ্ঠানে, কিন্তু বাবা বলতেছে যে আমার ছেলে তো বাবা ডাক্তার। ওর একটা অভ্যাস ছিল যে মানে সবাইকে ও মানে সম্বোধন ছাড়া কথা বলে না। আমার বাবাকে নাকি ওই দিন ওই যে ফোনটা রিসিভ করছে উনিও বলছে, মানে ওভাবে বলছে আরা অনুষ্ঠান, এরকম করে বলার কারণে বাবার একটু সন্দেহ জাগছে। জয় যে দোকানে কাজ করতেন সেখানে যাই আমরা, গিয়ে কথা হয় দোকান মালিকের সাথে। তিনি বলছেন নিখোঁজের দিন খুব তড়িগড়ি করে দোকান থেকে বেরিয়ে গিয়েছিলেন জয়। সেদিন তো যাওয়ার
মানে আমরা তো দোকান সবসময় 10টার দিকে বন্ধ করি। সেদিন ও তাড়াহুড়া করতেছে, মানে কি কোনো এক জায়গায় যাওয়ার জন্য। ও কী বললো, আমি বলছি কি তাড়াতাড়ি তারা করতেছে হবে, আমি কোনো এক জায়গায় যাব বন্ধুদের সাথে, মানে ওই রকম। তখন আমরা 9টা, 9:30টার দিকে এই দোকান বন্ধ করে চলে যায়। ও তারপরে বাসায় চলে গেছে। আমার এটা কিন্তু আমি জিজ্ঞেস করছি কি তুমি এত তাড়াতাড়ি আজকে তাড়াহুড়ো করতেছো কেন? হয়তো কোনো হয়তো পার্টি আছে নাকি? না, হয়তো এমনি বন্ধুদের সাথে, মানে কি বন্ধুদের সাথে এবারে যাবো বলছে। বলে দোকান বন্ধ করে ও তাড়াতাড়ি চলে গেল। নিখোঁজের পর রামু থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার, কিন্তু তবুও জয়ের সন্ধান দিতে পারেনি প্রশাসন। জয়হুরের ব্যবহৃত মোবাইল নম্বর এখনও বন্ধ রয়েছে। তবে পুলিশ জয়ের সন্ধান পেতে কাজ করে যাচ্ছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী। এই বিষয়টা আমরা তো প্রত্যেকটা নিখোঁজ জিডি যেগুলো থানায় হয়, এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিই এবং এগুলো আমরা সুপারভিশন করি, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো আন্তরিকতার সাথে, পেশাদারিত্বের সাথে দেখার জন্য। তো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি নিখোঁজ ব্যক্তিটাকে সন্ধান পাওয়ার জন্য। আমাদের জায়গা থেকে আমরা তৎপর থাকি, অনেক সময় সফল হই, অনেক সময় আমরা পাওয়া যায় না। জয় নেই, তাই বাড়িটা আজ খালি, থেকে গেছে শুধু স্মৃতি। এদিকে সন্তানকে খুঁজে না পেয়ে কেঁদে বুক বাসাচ্ছেন মা বাবা। জয়কে জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন পরিবার ও স্বজনরা। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।